সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট 2026 মাসের এমপিইউ এর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানগণ কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা EMIS সেল থেকে প্রকাশিত হয়। এতে বলা হয় যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিইউর অর্থ 1 জানুয়ারি 2025 হতে ইএফটিতে প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিইউ সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে EMIS সিস্টেমের এমপিইউ ইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিইউর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিইউ এর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। প্রতিষ্ঠানের এমপিইউ তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক কর্মচারীর এমপিইউ এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিইউ এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। এমত অবস্থায় আগামী 21/8/2026 তারিখের মধ্যে আগস্ট 2026 মাসের এমপিইউ বিল অনলাইনে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।